শাহবাগের নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে আর যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে যখন বাবার মূর্তি লাগায়া বাংলাদেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের দ্বীন ইসলামের পাহারাদার। নবীদের সম্পর্কে সমালোচনা করেছে, কোরআন শিক্ষার কোরআন পড়া সম্পর্কে সমালোচনা করেছে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যখন কথা বলেছে, কার ফুট কার নাতি কত বড় লম্বা দাড়ি আর তিনি কোন গণনার সেটা আমাদের দেখার বিষয় না। মাওলানা সাদের বিরুদ্ধে পাহারাদারি আমরাই করছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে রাতের অন্ধকারে শেষ রাত্রে শাপলা চত্বরে হায়নার মতো জিকিররত তাসবিহরত সাজদারত মানুষগুলির উপরে আল্লাহর ওলিদের উপরে আওয়ামী দুঃশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি করে গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিরাও ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের দূষর যেই রাস্তায় আওয়ামী লীগ গেছে তারাও সেই রাস্তায় যাইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়, সাদিয়ানিও নিষিদ্ধ হবে, সাদিয়ানিও নিষিদ্ধ হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সমর্থন দেওয়া শুরু করেছেন, তখন রেডিও টিভিতে ঘোষণা করা হচ্ছে, যারা যেখানে মুক্তিযুদ্ধ করেছ, যার কাছে ছোট বড় যত অস্ত্র আছে সব তাড়াতাড়ি জমা দাও। মুরব্বীরা শোনেন নাই? যখন অস্ত্র জমা দেওয়ার কথা বলেছেন, তখন সমস্ত মুক্তিযোদ্ধারা ফুটপাত যা আছে সব কইরা অস্ত্র সব জমা দিয়ে ফেলেছে। এবার মুক্তিযুদ্ধ আছে না শেষ? মুক্তিযুদ্ধ শেষ, অস্ত্র সব জমা যখন হয়ে গেছে, এবার বাংলাদেশটা স্বাধীন। স্বাধীন স্বাধীন দেশে যদি বাহির থেকে অবৈধভাবে জিনিসপত্র যদি ভিতরে খালি ঢুকতে থাকে, দেশের জন্য খুব লাভ তো। হ্যাঁ, দেশের জন্য লাভ না ক্ষতি? আস্তে কথা কর জি। এবার যদি বাংলাদেশের বর্ডার দিয়া আমাদের দেশের জিনিসপত্র যদি অবাধে যাইতে থাকে, জি, দেশের মধ্যে যদি একজন আরেকজন দৈরে যদি মারের ধরে, দেশের একজনের সম্পদ আরেকজন যদি চুরি করে, তাহলে দেশের সম্পদ যাতে একজনের আরেকজন চুরি করতে না পারে, দেশের একজন আরেকজনের জানমালের যেন ক্ষতি করতে না পারে, দেশের জিনিসপত্র যেন বর্ডার দিয়ে ফাঁস হইতে না পারে, আবার অবৈধভাবে কোনো জিনিস যাতে দেশের মধ্যে প্রবেশ করতে না পারে, দেশের মধ্যে যাতে কেউ আক্রমণ করে স্বাধীনতাকে নস্যাৎ করতে না পারে, এই জন্য দেশের পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, র্যাব, ঠিক না বে ঠিক? তারা হইল দেশের পাহারাদার। দেশের আরো আসতে তারা হইল দেশের পাহারাদার। আমি ওই দিন সচিবালয় মিটিংয়ের মধ্যে বলছিলাম, আপনারা হলেন দেশের পাহারাদার, আমরা হইলাম দ্বীন ইসলামের পাহারাদার। সুতরাং ইসলামের পাহারা আমরা দেব, আপনারা দেশের পাহারা দেন। আপনাদের দেশের পাহারায় আমরা দখল দেব না, আমাদের ইসলামের পাহারায় আপনারা দখল দেবেন না। ঠিক না ঠিক? সুতরাং দেশটুকুন পাহারা দেওয়ার জন্য র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেইগুলির দ্বারা যেমন দেশের পাহারাদারি হচ্ছে, ঠিক তেমনি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছে, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, এই দিনের পাহারাদার হিসাবে বর্তমান 2021 সালের, বর্তমান 2024 সালের এই সময়ে দাঁড়ায় বলতে চাই, দিনের পাহারাদার বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করার পরে এই মানুষগুলি জান্নাতে কিভাবে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা হবে, জান্নাতের পথ কি, পদ্ধতি কি, এটা দেখাইবার জন্যে এবং মানুষকে আল্লাহমুখী করার জন্যে 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই, আমাদের নবীর পরে পৃথিবীতে কোনো নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষের পথ ও পদ্ধতি সিরাতে মুস্তাকিম বাতাইবার জন্যে আল্লাহ পাক 4খানা আসমানি কিতাব বড় 100 ছোট কিতাব নাজিল করেছেন। আজকের গোটা পৃথিবীতে 100 ছোট কিতাবের মধ্যে হজরত আদম আলাইসালাম, হজরতে নূহ আলাইসালাম, হজরত ইব্রাহিম আলাইসালাম এই সমস্ত নবীর কাছে যে কিতাবগুলি নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর কোনো মিউজিয়াম বা কোনো জাদুঘরে এর একটা ছোট কিতাব বা সহিফার কোনো অস্তিত্ব আপনাদের জানা মতে আছে? যে আছে? নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ পাক 3টা কিতাব, বড় কিতাব নাজিল করেছেন। জাবুর কিতাব হজরতে দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল। আজকের গোটা পৃথিবীতে জাবুর কিতাবের তো কোনো অস্তিত্ব নাই। জবুরের একজন অনুসারীও বাড়ি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাবে না। হজরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাজিল করেছিলেন। আজকের এই গোটা পৃথিবীতে যারা সবচাইতে বেশি সন্ত্রাসী এবং সবচাইতে বেশি দুষ্টামি করে তাদের নাম হলো ইহুদি। সেই ইহুদি সম্প্রদায় মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তারা তাওরীতের অনুসারী বলে দাবি করে। তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চায়, হজরতে মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর কোথাও তার একটা কপি দেখাও তো আছে? হ্যাঁ, তাওরীত কিতাবের হাফেজ তো মনে হয় একজনও নাই। যে আমার রাসূল পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে, কয়শো বছর? আজকের দিনে 2000 বছর, কিন্তু 500 বছর আগে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল কিতাব তার উপর নাজিল করেছিলেন। আমার নবী দুনিয়ার থেকে গেছেন আজকে 1450 বছর। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন 500 বছরের ব্যবধানে। আইসা দেখলেন ইনজিল কিতাবের বংশও নাই। আজকের হিসাব দিচ্ছি না, আজকের থেকে আর 1500 বছর আগে আমার নবী আইসা দেখলেন ইনজিল কিতাব আছে। যে মুসা হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 500 বছর পরে রাসূল আইসা দেখলেন বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360 মূর্তি। ঈসা আলাইহিস সালাম মূর্তির পূজা করতেন? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তারা বাইতুল্লাহর ভিতর থেকে মূর্তি দিয়ে সাজাইছে। হুজুর আইসা দেখলেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তওয়াফ করে। কয় বছর? 500 বছরের ব্যবধানে রাসূল এসে দেখলেন তারা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? যে 500 বছর পরে রাসূল ঈসা দেখলেন ইনজিল কিতাব তছনছ হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের শরীয়ত তছনছ হয়ে গেছে, তার তরিকা তছনছ হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব ধূলিসাৎ হয়ে গেছে। 500 বছর পরে ওয়াজ আমার এইখানেই শেষ। বাকি ওয়াজটা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? জি 1450 বছর। রাসূল ফজরের নামাজ বুধ রেখে গেছিল 20 রাকাত, আমাদের সময় এখন আছে 4 রাকাত। যে উজুর ফরজ রাসূলের যুগে ছিল 40টা, এখন রয়েছে 4টা। কথা বলেন, কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দেখলেন 500 বছরে ঈসা আলাইহিস সালামের যা আছে সব শেষ, আর আমার নবী দুনিয়ার থেকে গেছেন 1450 বছর। এখনো মসজিদে যাওয়ার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, বাথরুমে ঢোকার যে তরিকা রাসূল দিয়েছিলেন সেটা এখনো আছে, মাথায় টুপি পরার সুন্নত এখনো আছে, চুল কাটার সুন্নত এখনো আছে, চোখে সুরমা দেওয়ার সুন্নত এখনো আছে, মিসওয়াকের সুন্নত এখনো আছে। আপনার চাইতে আপনার জিনিস রাসূল যেটা রেখে গেছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। আমার নবী যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবী। কয় বছর? 950 বছরে উম্মতের সংখ্যা 80-82, মাত্র 80-82 জন।
আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতনের ইতিহাস। রাসূল তাইফের জমিনে গেছে, বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতো, পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে ময়লাগুলি এনে রাসূলের মাথার মধ্যে ঢেলে দিত। রাসূল হেরাম শরীফের নামাজের সেজদায় গেছে, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের গাড়ি আর পিঠের উপর রেখে দিয়েছেন। আমার রাসূল 13টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার বুক করার পরে আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাইয়া সেখানে স্থির হতে পারলেন না। 1 বছরের মাথায় 1 বছরের ভিতরে আবু জাহেল গেলেন মদিনায় আক্রমণ করার জন্য 1000 সৈন্য নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে তারা মোকাবেলা করার জন্য হাজির হলেন। উম্মতের সংখ্যা 313। কয়জন? 1 বছর পরে উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে রাসূল মক্কায় যাইতেছিলেন উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে, সেখানে সুলহ হুদাইবিয়া হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন, উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে আরাফার ময়দানে দাঁড়ায়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। কয় হাজার? কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। কিভাবে কমপ্লিট? ও আমার হাবিব, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাব্বুল আলামিনের প্রতিনিধি নবী আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি 1,24,000। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। নবীর সংখ্যা যা, সাহাবীর সংখ্যাও তাই। আজকের দিনে দিন ইসলাম অল কমপ্লিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, সাহাবীরা খুশিতে বাকবাক, একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন, জড়ায়া ধরতে শুরু করেছেন। আবার গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে, আনন্দ অশ্রু, চোখের পানি ঝরতেছে কেন? একজন আরেকজনকে বলতেছেন দিন তো কমপ্লিট হয়েছে, আজকে আমাদের জন্য কত আনন্দের দিন। কিন্তু এই দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, এই দিনের জন্য সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হয়েছে, এই দিনের জন্য হযরতে বেলাল নির্যাতিত হয়েছে, এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, এই দিনের জন্য আল্লাহর নবী তাইফের জমিনে মারি খাইছে, উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন। নির্যাতনের ইতিহাস তাদের মনে পড়তেছে, আর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, আর তারা সব আনন্দ করতেছেন। এমন সময় দেখে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সামনে বসে মাথা নিচের দিকে দিয়ে জার হয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করেছেন, আবু বকর, ঘটনা তো বুঝতে পারলাম না, আজকে তো আমাদের জন্য বড় আনন্দের দিন, সুখের দিন, আজকে আমরা তো বড় খুশি, আমাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদের দিনকে অল কমপ্লিট করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ আমিও খুশি, তবে তাইলে তুমি চোখের পানি ছাড়তেছো কেন? আবু বকর সিদ্দিক বলে, শোনো, এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের বার্তা যখন এসে গেছে, বোঝা গেল আল্লাহর হাবিব আর পৃথিবীতে থাকবেন না। যখন আবু বকর সিদ্দিকের জবান থেকে এই কথা যখন শুনেছেন সাহাবায়ে কেরাম, গোটা আরাফার ময়দানে কান্নার ঢুল পড়ে গেছে সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামকে থামিয়ে দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়াতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার কিতাব চলে গেছে, নবী চলে গেছে, তার দিন চলে গেছে, নবী চলে গেছে, তার মুজিজা চলে গেছে, নবী চলে গেছে, তার সমস্ত কৃষ্টি কালচার সব চলে গেছে। আরে আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, চুল পরিমাণে দেখছে দেখ হবে না। এখনো আছে। এবার আছে কিভাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছে, তাদের কেউ কোনো নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই। নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই। আমি তোমাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম, খলিফা নিয়োগ করে গেলাম, আমার পরে খোলাফায়ে রাশিদিন আসবে। আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো শুধু আমার ওয়ারিস নয়, 1,24,000 নবীর ওয়ারিস। এই উম্মতের উলামায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন আজকে 1450 বছর, দিনের সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। জি, এই জন্য অনেক সময় বলে থাকি, আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম, তখন মক্তবে আজকের থেকে প্রায় 55 বছর আগে মক্তবের কারি সাহেব আমাদেরকে পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়?
টাকটি টাকটি কোন জায়গায়? আচ্ছা, টাকটি কি টাইলস করা না কলা পাতার বানানো? সলার সব দুর্গন্ধ নাই তো? জি, মলমূত্র দেখা যায় না তো? এটাতে যাওয়ার সময় কোন পাও? কিছুদিন পরে টাকটি হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে হয়ে গেছে টয়লেট, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাকটি কোন জায়গায় ছিল? খালের পাড়ার জঙ্গলের ভিতরে। ওয়াশরুম বেডের সঙ্গে অ্যাটাচ, ঠিক কিনা বলেন? জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস, অত্যাধুনিক কারুকার্য। এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যাওয়ার সময় কোন পাও? বাম পাও। ওয়াশরুমে যাওয়ার সময় কি দুই পাও একসাথে? কোন পাও? আরো আসতে। টাকটিতে যাওয়ার সময় যে দোয়া ছিল ওয়াশরুমে যাওয়ার সময় কি সূরা বাকারা? কোন দোয়া? একই দোয়া, কোনো পরিবর্তন? আরো জোরে। হ্যাঁ, আরে দেশ তো আধুনিক হয়েছে, দেশ মডার্ন হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে, দেশ স্মার্ট বাংলাদেশ হয়েছে, ইসলামের রীতিনীতির পরিবর্তন হয় না। যেমন রাসূল রেখে গিয়েছিলেন তেমনই আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, কিভাবে আছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আসছে হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া, তিনি যখন আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে, তিনি আসার পরে কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন, আয়ানকুসুদ্দিন আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, কোন অবস্থাতে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আসছেন উমর, উসমান, আলী, তাদের দৌড় চলে গেছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনের হেফাজতের জন্য জেলখানায় তার ইন্তেকাল হয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এই দ্বীনের জন্য দৈনিক 80টা করে দুর্রার আঘাত খাইতেন। হযরত ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে নির্যাতিত হইতে হইতে আসছে ভারতবর্ষের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার হাতের আঙ্গুল কাটা গেছে দ্বীনের হেফাজতের জন্য। তার সুযোগ্য সন্তান ইংরেজ যখন এই দেশ দখল করেছে 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বরে বসে ভারতবর্ষের কেউ ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস যখন পাই নাই, একজন মৌলভী শাহ আব্দুল আজিজ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন করেছেন কমপ্লিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন কমপ্লিট হওয়ার পরে আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, কমপ্লিট দ্বীনকে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। সাহাবীরা সাক্ষী দিয়েছেন, হ্যাঁ দ্বীন আমাদের কাছে পৌঁছাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, এই দ্বীন তোমাদের হাতে রাখলাম, তোমরা তাদের কাছে পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম সেখান থেকে দ্বীন নিয়ে দূর দিছে ডাইরেক্ট বাংলাদেশ। বাংলাদেশে সাহাবী আসে নাই? জি, সাহাবীর হাতের মসজিদ আমি লালমনির হাটে আমি দেখেছি এবং সেখানে জুমার নামাজ আদায় করেছি। সাহাবায়ে কেরাম বাংলাদেশে এসে দ্বীন প্রচার করেছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশের মুসলমান হইতে শুরু করেছেন। আর সাহাবী বাংলাদেশের উপর দিয়ে সোজা চীনে কোন দিক দিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের দায়িত্ব সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম গোটা বিশ্বে দ্বীন প্রচারের দায়িত্ব নিয়ে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, উলামায়ে কেরাম জানবেন, মাত্র 10,000 সাহাবী ইন্তেকাল করেছেন অথবা দাফন করা হয়েছে মক্কা, মদিনায় বা সৌদি আরব বা আরব আমিরাতে পাওয়া যায়। বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন প্রচারিত হয়ে গেল। এবার দ্বীন হলো কোরআন, দ্বীন হলো হাদিস, হাদিস আর কোরআনের মধ্যে দ্বীন সীমাবদ্ধ। এই জায়গা থেকে মাসলা মাসাইলগুলি বের করতে হবে। মাসলা মাসাইলগুলি বের করে উম্মতের জন্য সহজ করে দিতে হবে, যাতে উম্মত কিয়ামত পর্যন্ত এইগুলির উপর আমল করতে পারে। এগুলির মধ্যে যাতে কোনো বেশকম বাড়াবাড়ি কেউ করতে না পারে, কেউ আইসা যাতে কাটসাট করে কিছু বের করতে না পারে, কেউ আইসা যাতে আবার কিছু কাটসাট করে কিছু ভিতরে ঢুকাইতে না পারে। এই জন্য কমপ্লিট দ্বীন যাতে কমপ্লিটই থাকে, আল্লাহ পাক চিন্তা করলেন এই
দিনটাকে লিপিবদ্ধ করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে এই দিন করেছেন লিখিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন এই উম্মতের দায়িত্ব নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাষ্ট্র কোথায় থেকে চালাইছেন? ঢাকায়? চিটাগাং? কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে। হযরত ওমর ইবনে খাত্তাব আসছেন, আয়েশা তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। হযরত ওমর ইবনে খাত্তাব আয়েশা রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তারপরে ইমামতি করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে, ইমামতি করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। হযরত আলী 4th নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার পরে আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আলী সুজা চলে গেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, আলী যায় দরজা খুলছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছে কুফায়। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, যেখানে তাকে দাফন করা হয়েছে, এখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, আর ইমামে আজম সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে বের করে লিপিবদ্ধ করেছে। এবার কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা জানি না। সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে আমাদের নবীর দ্বারা। কার দ্বারা? কার দ্বারা? এবার দিন প্রচারের দায়িত্ব রাসূল কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করেছেন। এরপর দ্বীনের মাসলা মাসাইলগুলি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে আমল করেছেন। এখন সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে সাহাবায়ে কেরামের নমুনা হলো উম্মতের জন্য করণীয়, উম্মতের জন্য পালনীয়। এই নমুনাটা কি হবে সেটা লিপিবদ্ধ হওয়া দরকার, সেটা লিখিত পত্র করেছেন ইমামে আজম আবু হানিফা। কথা বলতে বুঝাইতে পারিনি, ভালো করে মনে রাখবেন। ইমাম সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। এবার দৃষ্টান্ত স্বরূপ বুঝাইতে চাই। বাংলাদেশের 56,000 বর্গমাইল 1971 আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। দেশ যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছেন, যখন আমাদের দেশের স্বাধীনতার দলিলপত্রে লিখিত হয়ে গেছে, বিদেশ থেকে যখন বিভিন্ন দেশ আমাদেরকে সমর্থন দেওয়া শুরু করেছেন, তখন রেডিও টিভিতে ঘোষণা করা হচ্ছে, যারা যেখানে মুক্তিযুদ্ধ করেছ, যার কাছে ছোট বড় যত অস্ত্র আছে সব তাড়াতাড়ি জমা দাও। মুরব্বীরা শোনেন না এগুলো? যখন অস্ত্র জমা দেওয়ার কথা বলেছেন, তখন সমস্ত মুক্তিযোদ্ধারা ফুটপাট যা আছে সব কইরা অস্ত্র সব জমা দিয়ে ফেলেছে। এবার মুক্তিযুদ্ধ আছে না শেষ? মুক্তিযুদ্ধ শেষ, অস্ত্র সব জমা যখন হয়ে গেছে, এবার বাংলাদেশটা স্বাধীন। স্বাধীন স্বাধীন দেশে যদি বাহির থেকে অবৈধভাবে জিনিসপত্র যদি ভিতরে খালি ঢুকতে থাকে, দেশের জন্য খুব লাভ তো। হ্যাঁ, দেশের জন্য লাভ না ক্ষতি? আস্তে কথা কম। জি। এবার যদি বাংলাদেশের বর্ডার দিয়া আমাদের দেশের জিনিসপত্র যদি অবাধে যাইতে থাকে, জি, দেশের মধ্যে যদি একজন আরেকজন দৈরা যদি মারের ধরে, দেশের একজনের সম্পদ আরেকজন যদি চুরি করে, তাহলে দেশের সম্পদ যাতে একজনের আরেকজন চুরি করতে না পারে, দেশের একজন আরেকজনের জানমালের যেন ক্ষতি করতে না পারে, দেশের জিনিসপত্র যেন বর্ডার দিয়ে ফাঁস হইতে না পারে, আবার অবৈধভাবে কোনো জিনিস যাতে দেশের মধ্যে প্রবেশ করতে না পারে, দেশের মধ্যে যাতে কেউ আক্রমণ করে স্বাধীনতাকে নষ্ট করতে না পারে, এই জন্য দেশের পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, র্যাব, ঠিক না ঠিক? তারা হইল দেশের পাহারাদার। দেশের আরো আসতে, তারা হইল দেশের পাহারাদার। আমি ওই দিন সচিবালয় মিটিংয়ের মধ্যে বলছিলাম, আপনারা হলেন দেশের পাহারাদার, আমরা হইলাম দ্বীন ইসলামের পাহারাদার। সুতরাং ইসলামের পাহারা আমরা দেব, আপনারা দেশের পাহারা দেন। আপনাদের দেশের পাহারায় আমরা দখল দেব না, আমাদের ইসলামের পাহারায় আপনারা দখল দেবেন না।
ঠিক না ঠিক? সুতরাং দেশটুকুন পাহারা দেওয়ার জন্য র্যাব, পুলিশ, মিডিয়া, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী সেইগুলির দ্বারা যেমন দেশের পাহারাদারি হচ্ছে, ঠিক তেমনি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছে, কিয়ামত পর্যন্ত দিন থাকবে, এই দিনের পাহারাদার হিসাবে বর্তমান 2021 সালের, বর্তমান 2024 সালের এই সময়ে দাঁড়ায় বলতে চাই, দিনের পাহারাদার বর্তমানে আসমানের নিচের জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক দান করেছেন। উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আস্তে কয়েন, আস্তে আস্তে। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। এবার জিজ্ঞেস করতে চাই, পাহারাদারি যিনি করে তিনি কি সুর দেখবেন, দেখার সময় এরকম দেখবেন নাকি টাই পরা না সুট পরা? জি, মাথায় ফাগড়ি আছে কিনা, না টুপি আছে কিনা? কথা বলেন। কোনখানে যদি সুট দুখে আর যিনি পাহারাদারি করবে তিনি তার গায়ে ফ্যান সুট পরা না টাই পরা সেটা দেখার বিষয় তার না। তার গায়ের মধ্যে মাথায় লম্বা পাগড়ি, গায়ে লম্বা জামা, মুখে লম্বা দাড়ি, চেহারা খুব সুন্দর, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো সুর কিনা। কথা বলেন। উলামায়ে দেওবন্দ দ্বীনের পাহারাদারি করেছে। মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথায় পাগড়ি বেঁধে, মুখে লম্বা দাড়ি রেখে, চেহারা খুব সুন্দর, গায়ে লম্বা জামা পরা। উলামায়ে কেরাম বলছেন চোর আর ডাকাত। ও আমার ভাইরা, কোন একজন ব্যক্তি আসছে টাই পরা, সুট পরা, দাড়ি খোসা খোসা, তিনি এসে সাহাবায়ে কেরামের নবীদের সম্পর্কে সমালোচনা করেছেন। উলামায়ে দেওবন্দ বলছেন চোর। আজকের দিনে মাওলানা শাহ ইসলামী শরীয়তের বিরুদ্ধে কথা বলেছেন। উলামায়ে দেওবন্দ বলছেন চোর আর ডাকাত। ঠিক কিনা বলেন? আমরা দ্বীন ইসলামের, হ্যাঁ, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। দেশ পূর্ব পাকিস্তান হয়েছে, পশ্চিম পাকিস্তান হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীন হলো, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামের যখন 12টা বাজাইতে শুরু করেছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুর্শিদ বানাইবার পায়তারা শুরু হয়েছে, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তসলিমা নাসরিন যখন বর্ডার উড়াইয়ে দেওয়ার কথা বলেছেন, কোরআন পরিবর্তনের কথা বলেছেন, উলামায়ে দেওবন্দ বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে তার পাহারাদারি করেছে। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, উলামায়ে দেওবন্দ মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে পাহারাদারি করেছে। শাহবাগের নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আর যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে যখন বাবার মুক্তি লাগায়া বাংলাদেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের, হ্যাঁ, দ্বীন ইসলামের পাহারাদার। নবীদের সম্পর্কে সমালোচনা করেছে, কোরআন শিক্ষার, কোরআন পড়া সম্পর্কে সমালোচনা করেছে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যখন কথা বলেছে, কার ফুট, কার নাতি, কত বড় লম্বা দাড়ি, আর তিনি কোন গণনার সেটা আমাদের দেখার বিষয় না। মাওলানা শাহের বিরুদ্ধে পাহারাদারি আমরাই করছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে রাতের অন্ধকারে, শেষ রাত্রে শাপলা চত্বরে হায়নার মতো জিকিররত, তাসবিহরত, সাজদারত মানুষগুলির উপরে, আল্লাহর ওলিদের উপরে আওয়ামী দুঃশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি করে গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিরাও ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের দূষর যেই রাস্তায় আওয়ামী লীগ গেছে, তারাও সেই রাস্তায় যাইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়, সাদিয়ানিও নিষিদ্ধ হবে, সাদিয়ানিও নিষিদ্ধ হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান।
মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের দেশটার নাম বাংলাদেশ। দেশকে আমরা ভালোবাসি কিনা? জি। তোমরা যারা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছ, দেখা গেছে ভাগ্যা যাওয়ার সময় তোমাদের ব্যাগের ভিতরে 70 লাখ। তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দিয়েছ দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। তোমরা দেশের দেশপ্রেমিকের স্লোগান দিয়েছ বেগম পাড়ায় বাড়ি করার জন্য। তোমরা দেশকে লুণ্ঠন করে খাওয়ার জন্য দেশের ভালোবাসা দেখাইছ। আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। সুতরাং দেশটা স্বাধীন মুসলমান হওয়ার কারণে। আস্তে আস্তে দেশটা স্বাধীন কিসের বিনিময়ে? বিশ্বাস যদি না হয় সংক্ষেপে বলতে চাই, 1947 সনে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। কি ছিলাম? এবার বলেন তো দেখি, কলিকাতার ভাষা কি? তারা বাঙালি না? কলিকাতার মানুষও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার ভাষাও বাংলা, আমরাও বাংলা। তাহলে কলিকাতা হিন্দুস্তানের অংশ হইল, আমরা পাকিস্তানের অংশ হইলাম। কি কারণ? আমরা পাকিস্তানের অংশ হলাম কেন? তারা হিন্দুস্তানের অংশ হলো, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা পাকিস্তানের অংশ ছিলাম। জিজ্ঞেস করতে চাই, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর দুর্ব্যবহার করেছে, আমাদের সম্পদকে লুণ্ঠন করেছে, আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছে, তখন 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। মিস্টার মোদি সাহেব, বিজয় দিবসে আপনি বক্তব্য দিয়েছেন, দেশটা আপনাদের জন্য, আপনারা স্বাধীন করেছেন, আপনাদের বিজয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা 71-এ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা 54 বছর পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদের উপরে ধন্যবাদ জানিয়ে আসতেছি, আরও ধন্যবাদ সামনে জানাবো। তবে এই কথাটা আমাদেরকে স্মরণ করে দিয়েন না। বেশি বাড়াবাড়ি যদি করেন তাইলে সেই কথাটা বলতেও দ্বিধাবোধ করবো না। স্বাধীন করেছেন ঠিকই, কিন্তু পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য যে সম্পদ নিয়ে আসছিল সব লুটপাট করে আপনারা নিয়ে গেছেন। দেশের সম্পদ আপনারা লুটপাট করেছেন, আর 54 বছর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছেন। ঠিক না ঠিক? আমাদেরকে বাড়াবাড়ি কম করেন না। আমাদের দেশের দিকে সবসময় লাল চক্ষু দিয়ে তাকিয়েছেন, দেশের 12টা বাজাইছেন। গত 17 বছর পর্যন্ত শেখ হাসিনা নাস্তিকতাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের সরকারকে দিনের বুট রাতে আপনারা করায় তাদেরকে ক্ষমতায় রেখেছেন। সুতরাং মিস্টার মোদি সাহেব, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাইবেন। আমেরিকার মতো বিশাল পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তান যেইভাবে বিদায় করে দিয়েছে, বাংলাদেশের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইতে সাবধান। আগে দুটি সামলাবেন, তারপরে চোখ রাঙ্গাইয়া তাকাবেন। সোজা দুটি খুলে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। আমাদের বাংলাদেশ, আমরা সবাই মুসলমান। আমরা আস্তে করে নাচতে মানুষের সঙ্গে সবাই, আমরা সবাই মুসলমান। সুতরাং মুসলমান হিসেবে দেশটা স্বাধীন। 71 সনে যুদ্ধ করেছি কয় মাস? জি 9 মাস। এবার হযরত মাওলানা হারুন সাহেব যেহেতু আইছে, আমার এখন কথা বলতে সুবিধা। হ্যাঁ, উনি কথাটা সমর্থন করলেই হয়। উনি আসছে হিসাবে আমার কথা বলতে সুবিধা। সুবিধাটা কি হয়েছে বলেন? আমরা কয় মাসে স্বাধীন? 9 মাসে স্বাধীন। এবার আমি আপনাদেরকে একটু তাকাইতে বলবো, কাশ্মীরের দিকে একটু তাকান তো। কাশ্মীর যুদ্ধ করতেছে, স্বাধীনতা আন্দোলন 70 বছর। স্বাধীন হয়েছে তো? জি। আসাম যুদ্ধ করতেছে 40 বছর। স্বাধীন হয়েছে তো? জি। সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই, আমরা যদি মুসলমান হিসাবে 1947 সনে পাকিস্তানের অংশ না হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি 9 মাসে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? মুসলমানের বিনিময়ে। এবার 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম দেখলাম সোনার বাংলা। আপনারা যারা এখানে আছেন, জানি না আমার মতো এরকম বয়স্ক কারা আছেন, একজনে বমি করছে, আরেকজনে খাইছে, আমি দেখছি। কি কোন রাস্তার কিনারের কুসুর দুগা একটাও রাখেনি। হাই হাই হাই। কিছুদিন পরে আরেকজন আসলা এসে বলল সবুজ বাংলা।
এরশাদ চাচা এসে বলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী প্রথম ক্ষমতা এসে বললেন আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ, তারপরে বললেন ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, আমরা কোনো কাজে পিছিয়ে নেই। কোঠার এবং বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন স্কুল কলেজের ছাত্ররা, আমার জন্য কিন্তু কোটার প্রয়োজন নাই। মৌলানা হারুন সাহেবের জন্য আছে, আপনাদের জন্য আছে? আপনারা কোনোদিন চাকরির জন্য দরখাস্ত করছেন? আমার জন্য কোটার কোনো প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা যখন কোটার জন্য আন্দোলনে নামছে, বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু করেছেন, তাদের বুকের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনে 17 বৎসরের জালেমদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে। সকল বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ, ইসলাম বাংলাদেশ। কে কে রাজি আছেন বলতে পারবেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।